আপনি মানুষের কাছে শরম পাইবেন দেখা আপনার মেয়ের বিয়ার অনুষ্ঠানটার মধ্যে সমস্ত আল্লাহর নাফরমানি করছেন শুধু মানুষকে খুশি করানোর জন্য। আপনি জানেন এর বিনিময়ে জাহান্নাম। আপনার মনে মনে হলো এটা আগুনে পুড়লে পুড়লাম, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়া যেত না। মানুষ বাচ্চাদের মনে কষ্ট দেওয়া যাবে না। ওরা একটু ফুর্তি করতে লাগছে, ফুর্তি করুক, প্রয়োজনে জাহান্নামে যাক। ওরা একটু বেপর্দা হইতে লাগছে, আমার বউ বাচ্চাগুলো হোক হোক, জাহান্নামে যাইবে তো যাক। জাহান্নামে গেলে আর কি করবো, আগুনে পড়লে কি করবো, তার চাইতে কিন্তু সামাজিক অবস্থান তো ধরে রাখতে হইব। মানুষে কি দেবো না, মানুষে কি বলবে, সমাজ কি বলবে? হায় মুসলমান, সমাজ কি বলবে? ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত জন একে অপরকে সচক্ষে দেখবে, কিন্তু কোন বন্ধু কোন পরিচিত জন অপর কোন পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না। আপনি কি মনে করেন? মনে করেন আপনারা এখানে সিলেটের এই আশপাশের মানুষ, এখানে আপনারা তো আর নর্থ বেঙ্গলের মানুষ না, কথা বলেন না কেন? আপনারা চীন জাপানের মানুষ, এখানকার মানুষ। এই হাসরের ময়দানও আপনারা দাঁড়াইবেন, আপনারা বোঝেন নাই কথাটা? আমারে কিন্তু লন্ডনের মানুষের সাথে দাঁড় করাইতেন, আমি কিনতাম লন্ডনের মানুষের দাঁড়াবো, হেরার আমি চিনি। আমেরিকার মানুষের সিলেটের মানুষের সাথে দাঁড় করাবেন, আর ওদের অঞ্চলের মানুষের সাথে দাঁড় করাবেন। ইউবাসসিরুনহুম, কোরআনে আল্লাহ বলেন পরস্পর পরস্পরকে চিনবে, দেখবে, নিজেদের পরিচিত জন। ওই যে আমার আব্বারে দেখা যায়, ওই যে চাচা, ওই যে আমার চাচাতো ভাই, ওই যে আমার ছোট ছেলে, ওই যে আমার মা, ওই যে আমার ফুফু, এরকম পরিচিত মানুষ দেখবে। ওই যে আমার ছাত্র জীবনের বন্ধু, ওই যে আমার স্কুল জীবনের ক্লাসমেট, এইভাবে দেখবে, চিনবে, কিন্তু কেউ কাউকে এক বিন্দু কথা জিজ্ঞেস করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আজকে হাসরের মাঠে আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। কি পরিমাণ স্বার্থপর, কি পরিমাণ স্বার্থপর! কি হুজুর এই তর্জমা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন, আল্লাহ ফিদিয়া হিসাবে নেন, ফিদিয়া, ছেলে মেয়েগুলোকে দিয়া দেন জাহান্নামে, ওয়া সাহিবাতিহি, আমার বিবিরে জাহান্নামে দিয়ে আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবেন, কাল্লা, বাটফার, সবখানে বাটফারি, হাসরের মাঠ, তোমার সিটারির জায়গা, যে দুনিয়া না 30 টাকা দিয়া তুমি ঘুষ দিয়া যাইবা। তুমি কি মনে করছো টাকা 200 টাকা দিয়ে ধরাই দিয়া ছুটতে লাইবা? গীতা হাসরের মা, হাসরের মা। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলে আজকে জাহান্নামের আগুন, লেলিহান আগুনের শিখা ধাউ ধাউ করে জ্বলছে। নাযাআতাল লিশশাওয়া, আল্লাহ বলবে নাফরমান এক্ষুনি তোকে জাহান্নামে ফেলা হবে, আর ফেললে প্রথম মিনিটেই তোর শরীরের গোশত চামড়া জাহান্নামের আগুন খসে ফেলে দিবে, ভুনা করে ছিঁড়া ফেলবে। এখন দেখবে বেঈমান, এখন দেখবে কারে সাজদা দাস নাই, কারে সাজদা দাস নাই। এখন দেখবে একটা লাথি দিয়ে যখন ফেরেশতা জাহান্নামে ফেলবে, তখনই টের পাবি নাফরমান কারে সেজদা দাস, কারে ডাকতে মন চায় নাই, কেন ডাকলা না, কেন নামাজ পড়লা না? যুবক, নওজোয়ান, জওয়ানি নষ্ট করে ফেললাম,
নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, ভিন নারীর কথা কল্পনা করতে করতে এমন সুন্দর জীবন মানুষ শেষ করে দেয়। পাগল তুমি, মাথা খারাপ। তার ছিড়া না মাথা, না নেশাখোর, না গাঁজাখোর বেটা। সুস্থ সবল মানুষ, পবিত্র মায়ের দুধ খাইছে যে, মুসলমানের ঘরে জন্ম নিছে, সে এত মাতাল হবে কেন? এত পাগলের কি লেগা? কি রে বেটা, তুই তো ফালতু ফালতু কোনো ঘরে জন্ম নিস নাই বেটা, তো মুসলমানের ঘরে জন্ম নিছে। তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর বংশধর সবাই মুসলমান, তুমি এত ফালতু হইলা কেন? কি কারণে নষ্ট হইলা? কি কারণে নষ্ট হয়ে গেল? আমি সব সময় চিৎকার দিয়া বলি, চারটি নিয়ামত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দান করছেন। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। কয়টা হইল? চারটি নিয়ামত সর্বশ্রেষ্ঠ যে পেল, এরপরেই তো নষ্ট হইল কেন? কিসের অভাব? এ চরিত্রহীন হলো কেন? কিরে নাফরমান, কি জন্য নষ্ট হইল? কি ছিল না তোমার? তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল। এত বড় শ্রেষ্ঠতম চারটি নিয়ামত পেয়ে আল্লাহকে বাদ দিলা কেন? আল্লাহকে বাদ দিলা কেন? আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরে, আল্লাহ তাআলা বলেন সে একটা মাকড়সা, যে একটা ঘর বানাইছে। অথচ তোমরা সবাই জানো মাকড়সার ঘরটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল। এইটাই আয়াত, এটাই কি? মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই আবার কথা শেষ, বুঝছেন? আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বুড়ো, আমি কিংবা আপনি, প্রত্যেককে আল্লাহ বলছে তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইলা, কেউ দুনিয়া, কেউ ঘর, কেউ সংসার, কেউ বাজার, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, কেউ বিদেশ, কেউ লন্ডন, কেউ ইটালি, কেউ আমেরিকা, এই সব কিছুর উপরেই নির্ভরতা বানাইলা। এটাই টার্গেট জীবনের। পৃথিবীতে আসছি এর জন্য, যে কোনো মূল্যে একটা বিল্ডিং করবো, টাকায় দেবো বেড়া, টাকায় দেবো, যে কোনো মূল্যে বিল্ডিং করে ছাড়বো। হ্যাঁ, যেমনে পারে, যে কোনো মূল্যে দুনিয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন এভাবে যে যাকে, যে কোনো ব্যক্তি বা বস্তু আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে তুমি বন্ধু বানাইলা, আল্লাহ তাআলা বলে যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানায়, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, কেউ নেতারে বন্ধু বানাইলো। উনি আছে আমাদের একজন, আমি কুমিল্লা মিয়া, আমার কুমিল্লায় দেখছি সারা নিজ নির্বাচনী এলাকায় পোস্টার লাগাইছে। আমাদের একজন আছে, এই যে গিয়ে গেছে, বোঝেন না, টের পাইছেন না? বাগুন্যা বাড়ি, হ্যাঁ, আমার ছোট্ট 3 বছরের মেয়ে, আমার কাপু পলাইছে, হ্যাঁ, ছোট্ট প্রায় মজা করে জিজ্ঞাসা, কাপু কি হয়েছে? কাপু পলাইছে। তো আমাদের ইনি আছে, সারাটা শহরে পোস্টার লাগাইছে, আমাদের ইনি আছেন, আমরা গর্বিত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত। আল্লাহরে বাদ দিয়ে কার বানাইলাম? আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর উপরে কেমনে ভরসা করলাম মুসলমান? কেমনে ভরসা? আল্লাহ তাআলা বলেন নেতা হোক, কর্মী হোক, দল হোক, বাহিনী হোক, ক্যাডার হোক, সন্ত্রাসী হোক, অস্ত্র হোক, সম্পদ হোক, দেশ হোক, বিদেশ হোক, তোমার কর্মস্থল হোক, চাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়া আমার হুকুমকে পরোয়া করলাম না,
আখিরাতকে বাদ দিয়া দিলা, কবরের ফিকির বাদ দিলা, নামাজেরও সময় নাই, হালাল হারামেরও কোনো বিচার নাই, কিচ্ছুর খবর নাই। আমার শুধু দুনিয়াকেই, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকেই তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইলা। আল্লাহ তাআলা বলেন, কথাটা খেয়াল করেন, যে বা যারা, আমি কিংবা আপনি, আল্লাহ বলেন যে বা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, সে কামাথালিল আনকাবুত, ওই ব্যক্তি মাকড়সার মতো। তুমি আসলে একটা মাকড়সা। তুমি মূলত কি বলেন না, মাকড়সা। মাকড়সা, তুমি একটা মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটা ঘর বানাইলো, মানে আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, এটা যেন মাকড়সার ঘর ধরলো। আর তুমি কি জানো, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর এই পৃথিবীতে মাকড়সার। ঠিক না? মাকড়সা আপনারা চিনেননি? না, ওই হাতির মতো, হাতির মতো, ঠিক না? তো মাকড়সার ঘর কয়টা ফাইলিং করে? কথা বলেন না। আর সিসি ফাইলিং করে নাকি? না, মাকড়সার ঘর। মাকড়সা তো বড় যত্ন করে ঘর বানায়, কিন্তু সামান্য একটু বাতাস সে ঘর ভেঙে চুরে শেষ করে। 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চাও যদি হাত একটু নাড়া দেয়, মাকড়সার সাজানো ঘর কি হয়ে যায়? ভেঙে যাবে কিনা বলেন? চূর্ণ বিচূর্ণ। আল্লাহ তাআলা বলেন, লাউ কানু ইয়ালামুন, আমার বান্দারা যদি এই কথাটা বুঝতাম, এই ইলম যদি তোমাদের হতো, এই জ্ঞান যদি তোমাদের হতো, যে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলা, তুমি একটা মাকড়সা, যে একটা মাকড়সার ঘর বানাইলো। তোমার কাছে মনে হইতে পারে বিরাট নেতা, বিরাট ব্যক্তি, বিরাট ব্যবসা, বিরাট কোম্পানি, বিরাট ক্ষমতাধর। আল্লাহ বলে, না না, মাকড়সার ঘর, মাকড়সার ঘর, মাকড়সা ঘর। আমি আল্লাহ চাইলে 1 মিনিটে, 1 ঘন্টায় আমি আল্লাহ তসতস করে দিতে পারি। 2:30 বাজলে পরের দিনের আর 2:30 লাগে না, 24 ঘন্টা লাগে। নাই নাই যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। 16 বছরের ঘর আর কিচ্ছু নেই। 16 বছরের সাজানো সংসার সবই ঠিক আছিল, সব জায়গায় ক্লিয়ার, সব জায়গায় ক্লিয়ার, কোনো জায়গায় কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, না না, তুমি তাকাইছো চারিদিকের নিরাপত্তা, তুমি আসমানের নিরাপত্তা দেখো নাই। আল্লাহ বলেন, তুমি জানো না, প্রকৃত নিরাপত্তা তো আমি আল্লাহ দিয়ে থাকি। ওয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ তাআলা বলেন, জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকার সুযোগ আমি করে থাকি। কে করে? আমাদের বিল্ডিং, আপনার ক্ষমতা, আপনার দল? না না না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যুবক ভাই তোমাদেরকেও বলি, একটা জিন্দেগি কেন ভাইয়া মোবাইলটার উপরে জীবনটা সঁপে দিলাম? এই সাথে সমবয়সী কয়েকটা দুষ্ট বন্ধুর খপ্পরে পইরা এত বড় আখিরাত ছেড়ে দিলাম এই ফালতু বন্ধুদের কারণে। ওহো, কামটা করলাম, কাজটা করলাম, আল্লাহকে ছেড়ে দিলাম। 1 ওয়াক্ত নামাজ পড়তেও মন চাইল না। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, বান্দা মনে রেখো, আমারে বাদ দিও না। কারে বাদ না দেওয়া? বলেন না কাকে? এজন্য জিন্দেগির সবক এটা। আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলেন, ব্যক্তি হোক, ঘর হোক, ছেলে হোক, বাজার হোক, ব্যবসা হোক, নেতা হোক, কর্মী হোক, দল হোক, পার্টি হোক, ক্ষমতা হোক, দুনিয়ার যেটার উপরেই আপনি ভরসা করবেন, তাকে বাদ দিয়ে, মানে আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহর হুকুমের তোয়াক্কা করলেন না, হালাল হারামের তোয়াক্কা করলেন না। আল্লাহ বলল হারাম কিস্তি, আল্লাহ বলল হারাম সুদ, আপনি বললেন না, আমি আপনার উপরে ভরসা করি না, আমি আমার সংসারের অভাব পূরণের জন্য কিস্তির উপরে ভরসা করলাম, সুদের উপরে ভরসা করলাম। আল্লাহ তাআলা বললেন, কিস্তি তো লও নাই, মাকড়সার ঘর বানাইলে। আর কি বানাইলা? দেখবা সেই ঘর উড়ে, সে ঘর উড়ে যাবে।
ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকেই ডাক দাও, আমি সব দেখি, সব জানি, সব শুনতে পাই। খাজারে ডাকো আর গাজারে ডাকো, হ্যাঁ, লাল সালুরে ডাকো আর মাছেরে ডাকো, গজার মাছেরে ডাকো আর ইলিশ মাছেরে ডাকো, যাকেই ডাকো বান্দা, যার কাছেই হাজত পূরণ করতে চাও, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছেই তুমি ভিড়ছ, আল্লাহ বলেন আমি সব শুনি, সব জানি, সব দেখি। আল্লাহ বলেন বান্দা শুনো, কিন্তু ওয়াহুয়াল আজিজুল হাকীম, কোন দিকে ডাক দিয়ে লাভ নাই, কোন দিকে চেয়ে লাভ নাই, বরং একমাত্র ক্ষমতাবান শুধুই আমি আল্লাহ। কে দিলে আমি দেব, না দিলে আমি দেব না। ওই গাছের মধ্যে লাল হুতা বান্ধিয়া জি হইতো না, কথা বলেন না। গাছের গোড়ার মধ্যে লাল সুতা বান্ধিয়া পুত হবে না, আমার কাছ থেকে চাও, দিলে আমি দেব, না দিলে আমি দেব, আমি দেব, আমি দেব। আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছে করি ছেলে দেই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি যাকে চাই একটাও দেই। চারোটাই করে কে? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একজনও দেয় না কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, আমার মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। তো বিচিত্র না? কথা বলেন না কেন? বিচিত্র কি না? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। অন্যের কাছে চেয়েলাম। আল্লাহ বলেন ওহুয়াল আজিজুল হাকীম, আল্লাহই ক্ষমতাবান, তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়। কাকে দিবেন, কখন দিবেন, দিবেন কিনা না দিবেন, আল্লাহ তাআলা বলেন এটা সম্পূর্ণ আমি আল্লাহর হিকমত। এখানে তোমার জোরাজুরি সাফাসাফির কিচ্ছু নাই। আল্লাহ তারে দুনিয়া দিবেন টাকা পয়সা, আমারে দেন টাকা, কারণ আমরে দিতে হইব, এটার দরকারটা কি? আল্লাহ বাধ্য, এটার কি কারণ? কথা বলেন না কেন? তারে ছেলে দিছে দেখে আপনারও দিতে হবে, এটার কারণটা কি? আপনি আল্লাহ থেকে নিতেই পাইবেনই, বাধ্যতামূলক, এর অধিকার আপনারে কে দিল? এই জন্য আল্লাহ তাআলা বলে আমি হিকমতওয়ালা, আমি জানি, আমি বুঝি কাকে দেব, কাকে না দেব, কাকে কদ্দুর দেব, কাকে কদ্দুর দেব না। এটা শুধুই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আল্লাহ তাআলা একেবারে প্রকাশ্য উদাহরণের মাধ্যমে তোমাদের মানুষদের কাছে দৃষ্টান্ত দিয়ে থাকি, আমারে চিনাবার জন্য, আমার তাওহীদ বুঝাবার জন্য, আমার দিকে বান্দা তোমাকে ফিরাবার জন্য আমি আল্লাহ স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আমারে বাদ দিয়া তোমার কাছে দুনিয়ার যত বড় শক্তিকেই তুমি ধরো না কেন, এটা আসলে মাকড়সার ঘর। এটা আসলে কিসের ঘর বলেন না? আমেরিকা মাকড়সার ঘর, ইটালি মাকড়সার ঘর, লন্ডন মাকড়সার ঘর, জাতিসংঘ মাকড়সার ঘর। এর কোনোটার কাছে সমাধান নেই। এজন্য মুজাহিদিন যারা আল্লাহর রাস্তায় যারা জানবাজি রাখে, এই যে ইসরায়েলের কুত্তাদের সাথে যারা যুদ্ধ করছে, প্রতিদিন তাজা রক্ত দিচ্ছে, তারা এটা কলিজার মধ্যে বিশ্বাস করছে যে পৃথিবীর কারো কাছে কোনো মিটিং ফিটিং দিয়া সমঝোতা হবে না, তাজা খুনের উপরে কালেমার বিজয় উঠবে ইনশাআল্লাহ। ইয়াহিয়া সিনওয়ারের রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ, কোনদিনও না। ফিলিস্তিনের জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। কি পরিমাণ রক্ত দিলে মালিক বিজয় দিবে, এটা মালিকের ফয়সালা।
তুমি আমি হুলস্থুল করলে হইতো না, তাড়াহুড়া করলে হইতো না। আল্লাহ তাআলা কতটুকু রক্ত নিবেন এটা মালিকের কি আছে? ফয়সালা আছে, ফয়সালা আছে। এজন্য এটা জরুরি বিষয়। কোনোভাবেই আল্লাহ তাআলা বলেন, বান্দা কোন বিষয়ে গায়রুল্লাহর উপরে ভরসা করো না। আল্লাহ আমি আমাকে বাদ দিও না, আমারে বাদ দিলে আমি বেশি কষ্ট পাই। বান্দা এত বড় কায়নাত দিয়া আমি তোমারে লালন পালন করি, আর সেই তুমি আমারে ছেড়ে দিবা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ হলোটা কি? আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান রব লালন পালনকারীকে কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? আচ্ছা, আমার যদি আল্লাহ এভাবে হাত বুলায় বলে, আনিস সারাটা দিন আমি এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমারে লালন পালন করলাম, কেমনে মাগরিবের নামাজটা করলাম? তখন কি হবে? এক মা যদি ছেলেটাকে বলে, আব্বা তোরে 2টা বছর আমি দুধ খাওয়াইলাম, তোরে আমি 9টা মাস কোলে পেটে ধারণ করলাম, তুই আমারে ভুলে গেলি কেন? আচ্ছা বলেন না, বিবেক আছে যার সেই সন্তান মাথা নোয়া ফেলবেন নাকি? আল্লাহ তাআলা যদি বলে, আল্লাহ যদি তোমাদের আমাদের যুবক ভাই তোমাদেরকে যদি আল্লাহ বুকে আগলাইয়া পিঠে হাত দিয়ে যদি আল্লাহ বলে, বান্দা আমি এত বড় পৃথিবী দিয়ে লালন পালন করলাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না, কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেন পড়লা? তুমি শোনো না কোনদিন ফজরের আজান? তুমি জানো না মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কথা বলে, কথা বলে, তাতে কেন পড়লেন? কেন পড়লেন? ঘুমের কাছে হেরে গেলেন, দোকানের কাছে হেরে গেলেন, ব্যবসার কাছে হেরে গেলেন, অটো রিক্সার কাছে হেরে গেলেন, সিএনজির কাছে হেরে গেলেন, চা দোকানের কাছে হেরে গেলেন, কর্মস্থলের কাছে হেরে গেলেন, সামান্য দুনিয়াবি ব্যস্ততার কাছে হেরে গেলেন, নামাজের জামাত ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কেমন হলো? কেমন হলো? চলেন আমরা সিদ্ধান্ত নিই। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন যে এই আমি আল্লাহ যে বুঝাইছি কথাটা, যে আমারে বাদ দিও না সর্বাবস্থায়, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, তুই পাও বা না পাও, সর্বাবস্থায় আমি আল্লাহকেই বন্ধু বানাও, আমার দিকেই ফিরে থাকো। আল্লাহ বলেন, এই কথাটা বাস্তবিক অর্থে বুঝতে পারবে তারা সত্যিকার অর্থে আলেম যারা, কোরআন সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করছেন তারাই প্রকৃত পক্ষে তাওহীদ, আখিরাত, পরকাল এটা বুঝতে পারে। এই যে আয়াতের অর্থ, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন, আমার এই কথাগুলো বুঝবে প্রকৃত অর্থে তারা আলিমুন, আলেম যারা, ইলম শিখে যারা। এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা তাওহীদ শিখাই, রিসালাত শিখাই, আখিরাত শিখাই। ছোট্টবেলা থেকেই আমরা নুরানির প্রথম বাচ্চাকে যেই হাদিসটা পড়াই, তখন আমরা প্রথম হাদিস পড়াই, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান খাঁটি করো, আল্লাহর প্রতি ভরসা মজবুত করো, বিশুদ্ধভাবে আমল করো শুধু আল্লাহর জন্য, তাইলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। প্রথম দিন বাচ্চাটাকে আমরা মালিকের সাথে জুড়ে দিই, মালিক আল্লাহর সাথে জুড়ে দিই। 6 বছরের বাচ্চা কলিজার ভিতরে আমরা বলি, ইখলাসের সাথে বিশুদ্ধভাবে আমল করো, বন্দেগী করো, সেজদা করো, গোলামি করো শুধু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন, যারা আলেম, যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, তারাই আমার তাওহীদ প্রকৃত অর্থে বুঝতে পারে, আখিরাত বুঝতে পারে। তাদের কাছে আখিরাত, যার ইলম কোরআন সুন্নাহর যত বেশি, আখিরাত তার কাছে তত সামনে। এই জন্য আমরা কিতাবে পড়ছি, সাহাবায়ে কেরাম যেন 24 ঘন্টা আখিরাতকে সামনে দেখে দেখে
জিন্দেগি কাটে। আখিরাতকে যেন সচক্ষে দেখতেন, আমি যেমন আপনাদেরকে দেখি, আপনারা যেমন আমাকে দেখেন। সাহাবায়ে কেরাম আখিরাতকে এভাবে দেখতেন, এভাবে কে দেখতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইলমওয়ালারা, ইলমওয়ালা তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, সে বুঝে জিন্দেগির একমাত্র কর্তব্য, অল্প হোক বেশি হোক, সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ থেকে ছুটা যাবে না, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন সুন্নাহর যে ইলম পড়ানো হয়, নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের সাথে সম্পৃক্ত থাকার জন্য এটা পড়াই, আখিরাতের ফিকিরে পড়াই। আপনি আমগো মাদ্রাসার পড়ালেখা, এটার লাভ লোকসান দুনিয়া দিয়ে মাফরে হবে না। আমরা দুনিয়ার হিসাবের লাইগা পড়াই এরা। আপনি কি, আমি বললাম আমি এখানে ফসল ফলাই নাই, এই ক্ষেতে আমি ধান লাগাই নাই, আপনি আমার 3 মাস পরে আইসা যদি বলেন ধান কাটো না কাটো, আপনি বেকুব না? কথা বলেন না কেন? আমি ধান লাগাইছি না এখানে, আপনি আমার কোন ধান কাটো না কাটো, আমি ধান কাটবো কই থেকে? আমি লাগাইছি নি ধান। কথা বলেন না কেন? তা আমি তো লাগাই নাই ধান, আপনি আমার ধান কাটতে বলেন কেন? আমি তো দুনিয়ার জন্য পড়িয়ে নাই বেটা, আপনি আমার বিল্ডিং এর হিসাব করেন কেন? আপনি আমার গাড়ি বাড়ির হিসাব করেন কেন মিয়া? আমি তো এই জন্য পড়ি নাই। আমার এক অক্ষর কোরআনের, আমার একটি সিজদা ভাতের জন্য। কথা বলে না? কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে যে শিখাই, ভাতের জন্য না, একটা বিল্ডিং এর জন্য। কই ভাত তো আল্লাহ তাআলা বেঈমানরাও খাওয়া, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ এদেরকেও তো আল্লাহ তাআলা দুনিয়া খানা তো কুত্তাও খায় মিয়া, বিড়ালও খায়, গরুও খায়, ছাগলও খায়। দুনিয়া তো সবাই ভোগ করে, করে না? ঘুম সবাই যায় না, পেশাব পায়খানা সমস্ত প্রাণী করে না, যৌন চাহিদা সমস্ত প্রাণীর পূরণ হয় না, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমন? কথা বলেন না কেন? তবে যৌন চাহিদা সবার পূরণ হয়নি, ভাতের চাহিদা পেটের চাহিদা সবার পূরণ হয় কিনা, ঘুমের চাহিদা সবার পূরণ হয় কিনা? এইটার মধ্যে বিশেষত্ব। আল্লাহর রহমতে হুজুর আপনার দোয়ায় 1 বালতি ভাত খাইছি। কি শুনাইলেন? আমনে ভাত 1 বালতি খাইয়ে বলছেন, মানে কি ভাত খেলে কি? আপনি 1 বালতি ভাত খাইয়ে আপনি লাভ মারলেন হাতি 250 কেজি খাবার একদিনে খায়। এটা গবেষকদের কথা। 290 লিটার পানি একদিনে পান করে। ধন্যবাদ পুরি করেন কি? আপনি চিড়িয়াখানায় দেখছি, চিড়িয়াখানায় বাঘ গোস্ত দিছে, গরুর গোস্ত। বুঝি গেছি ভাই কদ্দুর, কয় দূরে 2 বেলা। জঙ্গলে যেভাবে খায় ওইভাবে তো আর দেওয়া যায় না। হ্যাঁ, চাহিদা মতো। আমি বলি আপনারা এখানে কদ্দুর দেন? হয় যে প্রতিদিন 2 বেলা একটি বাঘকে গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোস্ত দেন, মানে 2 বেলা 40 কেজি, 1 মণ। আপনারা একদিনে 20 কেজি গোস্ত খাইয়ে 1 বসা খাইবেন, এমন ভাগ্যবান একজন হাত উঠান। আপনার গোস্ত কিনা খাওয়াই এত বাইর যাবেন, মরলে মস্তি পেয়া গেলে না কোন খারাপ কালকে থাকমু দরকার। আপনারে গোস্ত 20 কেজি কিনা খাওয়াইয়া ছবি উঠাইয়া তারপর বলেন বলেন পারবেন? কথা বলেন না, পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন? আমার বুঝাই বলেন, আপনি দুনিয়া কি ভোগ করলেন? শুধু আখিরাত ছেড়ে দিলেন। এই ছোট্ট একটা খাটের মধ্যে কদ্দুর ঘুম যান, ছোট্ট একটা বাথরুমের মধ্যে কদ্দুর পেশাব পায়খানা করেন, আর কয়টা ভাত তরকারি খান, শাক সবজি ডাল, এই তো ট্যাঙ্গা, এই তো সামান্য খান। আর কি ভাইয়া দুনিয়া আপনি কি ভোগ করছেন? এই সামান্য দুনিয়া ভোগ করার জন্য, এই কয়টা মাছ আর গোশত তরকারির জন্য, এই একটি ছোট্ট রুম আর ঘর, এই সামান্য একটু রাত কাটাবার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। ছেলেটারে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করলেন।
মেয়েটাকে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করলেন, নিজেরাও নামাজ রোজা বন্দিগির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এটা বুদ্ধিমানের কাজ না। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাকেও বিবেক দান করেন, আপনাদের প্রত্যেককে বিবেক দান করেন। এই জন্য ভাই আমার, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। আপনি জেনারেল পড়া পড়েন, কোনো মানা নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়তে নিষেধ করি না আমরা, কিন্তু আপনি যেটা পড়তে গিয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন কেন? সেজদা থেকে বঞ্চিত হবেন কেন? কি পড়ালেখা করলেন যে পড়ালেখা আপনার আল্লাহ চিনাইল না? কদুর পয়সা পেশাব করা শিখাইল না? কি পড়ালেখা করলেন? একটা সেজদা শিখাইল না? আপনি কি পড়লেন? আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। আমার তো পরিষ্কার ফতুয়া, এটা আমার ব্যক্তিগত কথারই মত, এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, যে আল্লাহর কোরআন জওয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সাইয়া সাইয়াও পড়তে পারে না সহি শুদ্ধ, আমার দৃষ্টিতে ওই লোক বোবা 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 বেটা। তুমি কথাই বলতে জানো, জীবনে কোনো কথাই জানো না, এই জবাব